আসসালামু আলাইকুম। এইচএসসি লাইফে সবচেয়ে বেশি টেনশন যদি কোনো বিষয় নিয়ে থাকে সেটা হলো জীববিজ্ঞান। কারণ সত্যি কথা বলতে সারা বছর অনেকেরও জীববিজ্ঞান ঠিকমতো পড়া হয় না। কেউ কোচিং, কলেজ, অন্য বিষয় সামলাতে গিয়ে পিছিয়ে যায়, আবার কেউ ভাবতে থাকে পরে পড়বো। কিন্তু হঠাৎ করে যখন পরীক্ষার আর কয়েকদিন বাকি থাকে তখন মাথায় একসাথে হাজারটা প্রশ্ন ঘুরতে থাকে। এত বড় সিলেবাস কিভাবে শেষ করব, কোন টপিকগুলো আগে পড়বো, সৃজনশীল কিভাবে লিখবো, এমসিকিউ কিভাবে প্রস্তুতি নিব, আসলে কি এত কম সময়ে ভালো নাম্বার তোলা সম্ভব? যদি তোমারও এখন এমন অবস্থা হয়ে থাকে তাহলে একদম চিন্তা করো না, কারণ আজকের ভিডিওতে আমি এমন কিছু গাইডলাইন শেয়ার করব যেগুলো আমি চাইতাম প্রত্যেক এইচএসসি শিক্ষার্থীরা পরীক্ষার আগে অন্তত একবার জানুন। প্রথমে টেস্ট পেপার অ্যানালাইসিস করো। অনেকেই টেস্ট পেপার খুলে প্রশ্ন মুখস্থ করতে শুরু করে, কিন্তু আমার মতে এটা করার আগে টেস্ট পেপার অ্যানালাইসিস করাটা অনেক বেশি জরুরি। একবার খেয়াল করে দেখো গত 10 থেকে 15 বছরের বোর্ড প্রশ্নে কোন টপিকগুলো বারবার এসেছে, কোন অধ্যায় থেকে বেশি সৃজনশীল এসেছে, কোন অধ্যায় থেকে বেশি এমসিকিউ এসেছে, এসব আগে বুঝে নাও। তাহলে তোমার নিজেরও একটা ধারণা হয়ে যাবে কোন জায়গায় বেশি সময় দিতে হবে, কোন জায়গায় রিভিশন দিলেই হবে। টপ কমন টপিকগুলো আগে শেষ করো। জীববিজ্ঞান এমন অনেক টপিক রয়েছে যেগুলো প্রায় প্রতি বছরে কোনো না কোনো এক্সামে বারবার আসে। তাই শেষ মুহূর্তে পুরো বই একসাথে শেষ করার চেষ্টা করো না, আগে ওই টপ কমন টপিকগুলো ভালোভাবে পড়ে ফেলো। বিশ্বাস করো, স্মার্টভাবে পড়লে কম সময়েও অনেক ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। উত্তরে প্রয়োজন হলে অবশ্যই চিত্র আঁকবে। জীববিজ্ঞানে ভালো নাম্বার পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো সুন্দর ও সঠিক চিত্র ব্যবহার করা। ধরো নেপ্রনের গঠন, হৃৎপিণ্ডের গঠন, ডিএনএ এর গঠন বা পুলের বিভিন্ন অংশ নিয়ে প্রশ্ন এসেছে। যদি উত্তরের সঙ্গে পরিষ্কারভাবে একটি চিত্র এঁকে দাও তাহলে পরীক্ষকের কাছে তোমার উত্তর আরো সম্পূর্ণ ও গোছানো মনে হবে। তবে যেখানে চিত্র দেওয়ার প্রয়োজন নেই অযথা চিত্র এঁকে সময় নষ্ট করবে না। শেষ মুহূর্তে সবকিছু পড়ার চেষ্টা করবে না, এটা সবচেয়ে বড় ভুল। অনেকে পরীক্ষার আগের রাতে নতুন নতুন টপিক পড়া শুরু করে, এতে নতুনটাও ঠিকমতো হয় না, আবার আগে যেটা পড়েছিল সেটাও গুলিয়ে যায়। তাই শেষ সময় নতুন কিছু না পড়ে আগে যেগুলো পড়েছে সেগুলো বারবার রিভিশন দাও। বিশেষ করে কমন টপিকগুলো, গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো, চিত্র এবং টেস্ট পেপারে যেগুলো বারবার এসেছে সেই প্রশ্নগুলো। অবশেষে একটা কথাই বলবো, জীববিজ্ঞানে ভালো নাম্বার তুলতে হলে অবশ্যই সবচেয়ে বেশি দরকার স্মার্ট স্টাডি, হার্ড স্টাডি না। টেস্ট পেপার অ্যানালাইসিস করো, বারবার আসা টপিকগুলো শেষ করো, যেখানে দরকার সেখানে সুন্দর করে চিত্র আঁকো এবং শেষ মুহূর্তে অযথা নতুন কিছু পড়ে নিজের উপর চাপ নিও না। ইনশাল্লাহ এই কয়েকটা বিষয় মেনে চলতে পারলে জীববিজ্ঞানে অনেক ভালো করা সম্ভব। চলো আজ থেকে স্মার্টভাবে প্রস্তুতি নেওয়া শুরু করি। সবাইকে অনেক অনেক শুভকামনা। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফিজ।